আপনারা এই ভিডিওটি খারাপ উদ্দেশ্যে কেউ ব্যবহার করবেন না। বন্ধুরা, অনেক সময় আপনার হাতে থাকা স্মার্টফোনটিকে স্পাই ক্যামেরা হিসেবে ব্যবহার করার প্রয়োজন হয়ে পড়ে, কিন্তু সিস্টেম না জানা থাকার কারণে আপনি সেটা করতে পারেন না। আজকে আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার হাতের স্মার্টফোনটিকে স্পাই ক্যামেরা হিসেবে ব্যবহার করবেন। তো চলুন বন্ধুরা, দেখে নেই। বন্ধুরা, নতুন নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুক পেজে লাইক ও ফলো করে আমাদের সাথেই থাকুন। স্পাই ক্যামেরা হিসেবে ব্যবহার করার জন্য আমরা ছোট্ট একটি অ্যাপস ব্যবহার করব। আমরা চলে যাব আমাদের মোবাইলের প্লে স্টোরে গিয়ে আমরা সার্চ করব ব্যাকগ্রাউন্ড ভিডিও রেকর্ডার। আমি সার্চ করেছিলাম, তাই লেখাটি চলে এসেছে। আমরা এটিতে ক্লিক করব, ব্যাকগ্রাউন্ড ভিডিও রেকর্ডার। সার্চ করলে বন্ধুরা অনেকগুলো অ্যাপস চলে আসবে। এর মধ্যে থেকে একটু নিচে গেলে আপনি দেখবেন ব্যাকগ্রাউন্ড রেকর্ডার, ভিডিও রেকর্ডার, ক্যামেরা ভিডিও রেকর্ডার অ্যাপস। এই যে সাদার মধ্যে লাল ফোঁটা দেওয়া, এই অ্যাপসটিতে ক্লিক করবেন। এই অ্যাপসটি আমরা ইনস্টল করব। আমি ইনস্টল করে রেখেছি, এখন আমরা ওপেন করব। আমি ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পরে সে আপনার কাছে পারমিশন চাইবে, পারমিশনটা আমরা অ্যাকসেপ্ট করে নেব। অ্যাকসেপ্ট করার পরে বন্ধুরা এখানে দেখছেন 4টা পারমিশন সে আরও চাচ্ছে। ক্যামেরা পারমিশন চাচ্ছে, স্টোরেজ পারমিশন চাচ্ছে, মাইক্রোফোন পারমিশন চাচ্ছে এবং ড্র অন টপ, এই পারমিশন, এই 4টি পারমিশন আমরা অ্যাকসেপ্ট করে নিব। আমরা গ্রান্টে ক্লিক করব, অ্যালাউতে ক্লিক করব, আবার অ্যালাউতে ক্লিক করব, আবারও অ্যালাউতে ক্লিক করব। এখন এই অ্যালাউ পারমিশনটি আমরা দিয়ে দিব। তারপর আমরা ব্যাকে চলে আসব। এখান থেকে এখন আবার আমরা গ্রান্টে চলে যাব। এখন দেখুন বন্ধুরা, আমাদের অ্যাপসটি রেডি। আপনি নর্মালি অ্যাপসে ঢুকলে এই স্ক্রিনটি চলে আসবে। এই অবস্থায় বন্ধুরা আপনি যদি কোনো কিছু রেকর্ড করতে চান, জাস্ট এখানে এসে এই রেকর্ডার বাটনটিতে চাপ দিবেন। এখন বন্ধুরা এই লাল বাটনটিতে আমরা চাপ দিলেই রেকর্ডিং শুরু হয়ে যাবে। তবে লাল বাটনটিতে চাপ দিলে রেকর্ডিং শুরু হবে, কিন্তু আমার স্ক্রিনটি আমি অফ করে আপনাদেরকে দেখাবো যে এটিতে লাল বাটন চাপ রেকর্ডিং অবস্থায় আপনি স্ক্রিন অফ করে ফেললেও আপনার রেকর্ডিং চলবে। চলুন দেখি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটিতে রেকর্ডিং চলতেছে। আমি এখন আমার স্ক্রিনটিকে এখান থেকে ব্যাক দিয়ে চলে যাব। আমি আমার হোম স্ক্রিনে চলে আসছি। এটি কিন্তু রেকর্ডিং চলতেছে, আপনারা দেখতেছেন। আমি যদি এখন স্ক্রিনটি অফ করে দেই, এখন আমার স্ক্রিনটি অফ, কিন্তু রেকর্ডিং চলতেছে। আমি এখন পুনরায় আমার স্ক্রিনটিকে অন করব। স্ক্রিনটিকে অন করার পরে বন্ধুরা এই রেকর্ডিংটিকে অফ করার জন্য আমরা আমাদের নেভিগেশন বার, উপরের নেভিগেশন বারটা নিচের দিকে টান দিব। এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে ব্যাকগ্রাউন্ড রেকর্ডার। এই রেকর্ডারটি চলছে। আপনি এখানে ক্লিক করার সাথে সাথে এটি রেকর্ডিং বন্ধ হয়ে যাবে। আমরা এখন ক্লিক করছি। হ্যাঁ বন্ধুরা, আমাদের রেকর্ডিং বন্ধ হয়ে গেছে। এখন আমরা কি করব, যে রেকর্ডিংটা আমরা করলাম আমরা দেখব এই রেকর্ডিংটা আমাদের গ্যালারিতে এসেছে কিনা। বন্ধুরা, যে রেকর্ডিংটা আমরা করলাম এটা আমাদের গ্যালারিতে আসেনি। এখন আমরা চলে যাব এই অ্যাপসটিতে। অ্যাপসটির যে গ্যালারি, সেই গ্যালারিতে আমরা যাব। আমরা গ্যালারিতে যাওয়ার পরে এখানে দেখুন আমাদের যে ভিডিওটা আমরা কিছুক্ষণ পূর্বে তৈরি করেছি, আপনারা দেখছেন যে ভিডিওটা আমরা কিছুক্ষণ পূর্বে তৈরি করেছি সেটা এখানে শো করছে। দেখতে পাচ্ছেন আমরা ভিডিওটা করলাম। স্ক্রিন কিন্তু এই সময় আমাদের স্ক্রিনটি ফুললি বন্ধ ছিল, কিন্তু রেকর্ডিংটি আমাদের ঠিকই হচ্ছে। তো বন্ধুরা দেখতে পেলেন আপনারা যে আমরা আমাদের স্মার্ট ক্যামেরাটিকে স্পাই ক্যামেরা হিসেবে ব্যবহার করলাম স্ক্রিন অফ রেখে। তবে বন্ধুরা সতর্কতামূলক বিষয় হচ্ছে, আপনারা এই ভিডিওটি খারাপ উদ্দেশ্যে কেউ ব্যবহার করবেন না। আপনার যদি কোনো বিশেষ প্রয়োজন হয়, আপনি বিপদে পড়ে থাকেন, তাহলে আপনি এই প্রসেসটি অ্যাপ্লাই করবেন। বন্ধুরা, কেমন লাগলো আমাদের ভিডিও? কমেন্টসে আপনাদের মূল্যবান মতামত দিয়ে আমাদেরকে উৎসাহ করবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।